বর্ষায় জলাবদ্ধতায় শিক্ষার্থী চাষির ভোগান্তি চরমে। 500 একর জমি অনাবাদি, প্রায় 10,000 মানুষের জীবন থমকে গেছে। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের বাড়িঘোনা এলাকায় বর্ষাকালে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা এবং হালদা নদীর জোয়ারে ঘরবাড়ি প্লাবন থেকে রক্ষায় স্লুইস গেট নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে হালদা নদীর পূর্বপারে চলমান অবহেলা ও বৈষম্যের প্রতিবাদ জানান এলাকাবাসী। শুক্রবার জুমার নামাজের পর স্থানীয়দের উদ্যোগে ভারিগুনা এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। দক্ষিণ বাড়িগুনা এবং পশ্চিম বাড়িগুনা হলি বাড়িগুনা উৎকিচ্ছর আর একটা পানিবন্দি 12 মাসের মধ্যে আর 10 মাসে পানি থাকে। হন এলাকার মধ্যে হন ধান ধান হন উৎপন্ন নয়, অনেক ক্ষেত্রে উৎপন্ন হয়। বিগত আর 20 বছর 25 বছর আগে আর এলাকার মধ্যে প্রচুর তরতারি হইতো এবং ধান যেগুলো তো আর গ্রামের মধ্যে যেমন শ্বাস হইতো, শ্বাসের ধান হাইরা আর বাইরে আর বিক্রি করি আর গ্রামের মানুষ যেদিন খাস হয়ে যান এই পর্যন্ত সরকারিভাবে যদি 40 টিয়া দেয়, বাকি 60 টিয়া দেয় তখন এই এলাকার মানুষে রাস্তা টেন্ডার হয়েছে। আপাতত মাইরাম সড়ক 2 বছর হাস বন্ধ আছিল। এখন হাস শুরু হইব, তদারকি করেন ফর দিব, টেলিফোন ফোন করেন ফর দিয়ে হাস শুরু হই। ইয়ানুল্লাহ আমি ধন্যবাদ জানাই জয়শ্রী ম্যাডামরে, যে হাটহাজারী উপজেলা থানা ইঞ্জিনিয়ার আছে, ও যথেষ্ট কষ্ট করছি। কিছু রাজনৈতিক নেতা হলো কষ্ট করছি এই রাস্তা ও হাস সংস্কার লাই। এর মধ্যে 2003 সালের মধ্যে সৈয়দ ওয়াহিদুল আলমর আমলের মধ্যে এই রাস্তা ও ডবল চলি নেই। 2003 সালে 2025 22 বছরের মধ্যে শুধু আর দক্ষিণ বাড়িগঞ্জ সামান্য উন্নয়ন আর কিছু এই তরুণ সমাজ তারা যারা আছে ইতারার কারণে বাকি পশ্চিম সাইড পুরো অবহেলিত লই গিয়ে। এখন আর বাড়িগোনা বাসীর দাবি হইলে সর্বপ্রথম দাবি হইলে কি আর 1200 হানি জায়গা আছে কৃষি জায়গা, এবং প্রায় 100-120 খানির মতো মৎস্য প্রকল্প জায়গা আছে। এই জায়গা কেন আজিয়ে প্রায় 10 বছর ধরে আর ধান চৈল শাক সবজি কিচ্ছুই আনতে নুমর। এই দেশর বাড়িগোনার ধান চৈল শাক সবজি ডাহার কাউরন বাজার পর্যন্ত গেছি, রিয়াজদিন বাজার পর্যন্ত গেছি। তো আর এই চাষাবাদ নদ আমরা সাইড পালন ফিসাদি জমিন ব্যাংকে খালি করিল আর দুইজন সুইচ গেট যদি পুরান হলদার মুকুন মিতি মোহনার দুইজন সুইচ গেট হয় এবং বেরিবাদ হয় তাহলে আর সমস্যা কি সমাধান হইব। মানববন্ধনে সমবেত হয়েছি। আমাদের বাড়িগুনা উটকিচর কলিপেরগুনা প্রতিদিন জোয়ারের পানিতে আমাদের এখানে এখানে রাস্তাঘাট স্কুল মাদ্রাসা সব কিছু পানির মধ্যে বিলীন হয়ে যায় স্বাভাবিক জোয়ারে। এটা আমাদের গ্রাম বাড়িগুনা হালদা নদী থেকে বিচ্ছিন্ন একটা অংশ। আমরা এখানে আজকে সমবেত হয়েছি। আমাদের এখানে একটা সুইচ গেটের আর বেড়িবাঁধের জন্য সবাই এখানে আজকে আমরা সমবেত হয়েছি। যদি আমাদের এখানে সুইচ গেট না হয় তাহলে আমাদের পুরো এলাকা প্রতিদিন বাড়িগুনা কলিফারগুনা উটকিচর প্রতিদিন পানিতে বিস্তীর্ণ পানির মধ্যে তলিয়ে যায়। এটা স্বাভাবিক জোয়ারে। এখানে আমাদের 3-4 গ্রামে প্রায় 30-40 হাজার মানুষের বসবাস। এখানে কোনো চাষাবাদ হচ্ছে না, সবগুলা জমিতে পানি ভরপুর থাকে। বর্ষাকালে কোনো মানববন্ধনে বক্তারা বলেন, হালদা নদীর চাপে বাড়িগুনায় বিস্তীর্ণ এলাকা প্রায় পানিতে তলিয়ে যায়। বর্ষাকালে জলাবদ্ধতার মাত্রা এমন পর্যায়ে পৌঁছে যে স্কুল কলেজ শিক্ষার্থীদের যাতায়াত বন্ধ হয়ে পড়ে। পানি বৃদ্ধি পেলেই স্থানীয় কবরস্থানও ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। ফলে মৃত ব্যক্তিদের দাফনের জন্য পাশের গ্রামের কবরস্থানে যেতে বাধ্য হন তারা, যা এলাকাবাসীর জন্য চরম এক দুর্ভোগ সৃষ্টি হয় যা এলাকাবাসীর জন্য চরম দুর্ভোগ সৃষ্টি করে।